আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানামুখী আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি দীর্ঘদিন ধরে একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাচ্ছে। অন্যদিকে নবগঠিত এনসিপি প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছিল। এমন পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নির্বাচনী গতিপথ নিয়ে জনমনে প্রশ্ন, আসলে নির্বাচন কমিশন কোন পথে হাঁটছে? স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন? কোনটি পাচ্ছে অগ্রাধিকার? আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, তাদের ইমিডিয়েট ফোকাস শুধুমাত্র জাতীয় নির্বাচনকে ঘিরেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপাতত তাদের কোনো পরিকল্পনা নেই। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বিভিন্ন ফোরামে জাতীয় নির্বাচনের কথাই বলছেন বলে উল্লেখ করেন সিইসি। কমিশনের প্রস্তুতিও সেই পথেই এগোচ্ছে। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সিইসি আরও বলেন, যদি ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন করার প্রয়োজন হয় তবে সেটারও আয়োজন করা সম্ভব, কারণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকা তখনও কাজে লাগবে। তবে তিনি পুনরায় নিশ্চিত করেন যে কমিশন বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে সিইসি বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, সেই আলোচনায় প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে সিইসি জানান, কমিশন ফুল গিয়ারে অর্থাৎ পূর্ণ উদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডক্টর ইউনূস নিজেও জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান বলে সিইসিকে অবহিত করেছেন। উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ, সাধারণত দেখা হয় না কখন। আলোচনার সার সংক্ষেপ তুলে ধরে সিইসি নাসিরউদ্দিন দৃঢ়ভাবে বলেন, ডক্টর ইউনূসও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। তিনি আরও নিশ্চিত করেন যে প্রধান উপদেষ্টা কখনোই কোনো দলের পক্ষে কিছু করার জন্য কমিশনকে ফোন করে প্রভাবিত করার চেষ্টা করেননি। দেশে বিদেশে যেমন তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, সেদিনও সৌজন্য সাক্ষাতে ঠিক তেমনই নির্দেশনা দিয়েছেন। তামান্না তাবাসসুম ত্রয়া, যুগান্তর নিউজ। যাতে আমরা ইলেকশনটা করতে পারি।